তাফসীরুল কোরআন মাহফিল এই জমিনে সফল হয়ে গেল, বাস্তবায়িত হয়ে গেল। যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের আনাচে কানাচে কোটি কোটি মানুষের কর্ণকুহরে কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর তুলে ধরার চেষ্টা করলেন, পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টা দেশে সরাসরি সফর করে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর হাদিস সুন্নাহর বয়ান করেছেন, সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হলো। তিনি 50টা বছর এত অসাধারণ অতুলনীয় ভাবে কোরআনের তাফসীর করলেন, যার বয়ান শুনলে, তাফসীর শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না বিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই কোন বক্তৃতায় বয়ানে আছে জাদুর প্রভাব। সুবহানাল্লাহ। 50টা বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন, যার দাওয়াতে কোটি কোটি মানুষ সত্য সুন্দর জানলো, লক্ষ লক্ষ মিসগাইডেড, দিশহারা, পথহারা, দিশেহারা মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হলো। হাজারো মুসলিম যার কাছে, যার বয়ান শুনে ইসলামকে আদর্শ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিল। সেই কোরআনের পাখিটাকে জীবনের শেষ লগ্নে 13টা বছর বন্দী করে রাখা হলো। কারাগারে বন্দী হওয়ার পরেই লোভনীয় অনেক প্রস্তাব তাকে দেয়া হয়েছিল। আল্লামা সাঈদী, আপনাকে মুক্ত করে দেয়া হবে, মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করতে পারবেন, দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়তে পারবেন, আপনাকে মুক্ত করে দেয়া হবে। প্রয়োজনে আপনি আলাদা ইসলামী দল করতে পারেন, প্রধান হয়ে যান, আপনাকে সাপোর্ট দেব। ক্ষমতার অংশীদার হয়ে যান, আপনাকে সহযোগিতা করব। তবে একটা শর্ত, যাদের সাথে আছেন তাদের থেকে আলাদা হয়ে যান, পৃথক হয়ে যান, তাদের সাথে আর থাকবেন না, এই শর্ত মেনে নিন। আল্লামা সাঈদী মুচকি হাসতেন আর জবাব দিতেন, আমার রায়টা কি? যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার নয়, বরং আমার রায়টা পাল্টে যদি ফাঁসির রায়ও দেওয়া হয়, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিতে পারবো। এক মুহূর্তের জন্য হক পথ, আদর্শের পথ ছেড়ে দেব না। আল্লাহু আকবার। সূরা হামিম মাসিদা 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার বড় অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। এই 15.5 বছরে বহু আলেম নামধারী লোকেরা জালেমের কাতারে শামিল হয়েছে, সস্তা ঈমান বিক্রি করেছে। একজন ডক্টরের ডিগ্রিধারী ইসলামিক স্কলার তো তিনি বলি দিলেন, সে আপাকে লক্ষ্য করে, আপনি শুধু প্রাইম মিনিস্টার, দেশনেত্রী, জাতির রাহবার, শুধু তা নয়, আপনি তো একজন জান্নাতি নারী। 5-8টা গোলামের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। সেই জায়গায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এবং হকপন্থী আলেম, ইসলামের পথের পথিক, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা হাসি মুখে ফাঁসির মঞ্চকে গ্রহণ করে নিয়েছে, জীবন দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, বাতিলের রক্তচক্ষু পরোয়া করে ঈমান বিক্রি করেন নয়।
তাই আমাদেরকেও সেরকম দৃঢ়তা নিয়ে, দৃঢ় ঈমান নিয়ে পথ চলার দৃপ্ত শপথ নিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।